প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চিকেন রোস্ট। তো চিকেন রোস্ট রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে পেঁয়াজ বেরেস্তা। তো আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিব। আমি বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, এখানে ডুবো তেলে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব। আমি এখানে 2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নিয়েছি। এই তো হালকা একটু ব্রাউন কালার আসলে কিন্তু এটা তুলে নিতে হবে। বেশি যদি একটু কালার করে ভেজে নেই তাহলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে যাওয়া বেরেস্তা দিয়ে যখন রোস্ট বানাবো তখন কিন্তু ওর টেস্টটা ভালো আসবে না। এখানে আমি চিকেন নিয়েছি 3টা চিকেন, যে কক মুরগি হয় ওইটা আমি 3টা নিয়েছি। তো সামান্য পরিমাণ একটু মরিচ গুঁড়া, মানে 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে আমি একটু মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর ম্যারিনেট করে নিয়েছি। এখানে কিন্তু কোনো লবণ দিয়ে আমি ম্যারিনেট করিনি। তো যদি লবণ দিই তাহলে চিকেন থেকে পানি বেরিয়ে যাবে আর মাংসটা শক্ত হয়ে যাবে। তো রোস্টটা রান্না করার সময় যখন আপনারা চিকেনটা ম্যারিনেট করে ভাজবেন তখন কিন্তু লবণ দিয়ে ভাজবেন না। তো আমি লাল লাল করে এক পাশে ভেজে নিয়েছি, উল্টো পাশেও এখন ভেজে নেব। তো এই তো আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকি চিকেনটাকেও আমি একইভাবে এরকমভাবে দুপাশে লাল লাল করে ভেজে নেব। মানে দুপাশে লাল লাল করে ভেজে নিলে খুব সুন্দর একটা কালার আসবে, যেহেতু আমরা এখানে মরিচ গুঁড়া দিয়েছি। তো এই তো সবগুলো চিকেনই আমি ভেজে নিয়েছি। এখন আমরা রান্না করে নিব চিকেনটাকে। রান্না করার আগে আমরা একটা মশলা তৈরি করে নিব। এখানে আমি 3টা মুরগির জন্য প্রায় 3 টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি। বাদাম বাটা নিয়েছি 3 টেবিল চামচ। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম একসাথে নিয়ে বেটে নিয়েছি। সরিষা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। টমেটো সস দিব 3 টেবিল চামচ। আর টক দই দিব 1 কাপের থেকে একটু কম। তারপর দিয়ে দিব আমি যে ঘরে গরম মশলাটা তৈরি করেছি ওইখান থেকে 1.5 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিব। আর হাফ চা চামচ সাদা গোলমরিচ পাউডার দিয়ে দিব। আমি গোলমরিচটা গুঁড়া করে নিয়েছি আর কি, ওইটা হাফ চা চামচ দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে একটা এই সম্পূর্ণ উপকরণগুলো মিক্স করে নিব একটা চামচের সাহায্যে। তো কিভাবে গরম মশলাটা রেডি করতে হয়, আপনি যে কোনো খাবার রান্না করতে পারবেন, তেহারি থেকে শুরু করে কাচ্চি, রোস্ট, বিরিয়ানি সব কিছুই এই মশলা দিয়ে করতে পারবেন। এটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। মিশ্রণটা একটা সাইডে রেখে দিয়ে আমরা এখন রান্নার কাজে চলে এসেছি। তো যে চিকেনটা ভেজে নিয়েছিলাম ওইখান থেকে যে তেলটা বাকি ছিল ওইটা নিয়ে নিলাম আমি। তো এখানে 3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, তারপর লং দিয়েছি 3-4টা দিয়ে। তারপর তেলটা যখন গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। চাইলে কিন্তু আপনারা এই পেঁয়াজটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। এখন এইখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, যেহেতু আমরা চিকেন ভাজার সময় কোনো লবণ অ্যাড করিনি, তো সেই অনুযায়ী লবণটাকে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। তো এটাকে আর লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো একটু নরম হয়ে আসলে এইখানে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে তারপর সুন্দরভাবে ভেজে নিব এই মিশ্রণটাকে। এখানে আদা রসুন বাটা আছে, কাঁচা বাদাম আছে, তো এইটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে না নিলে বাদামের যে কাঁচা গন্ধ, আদা রসুনের যে কাঁচা গন্ধ, এটা মানে রোস্টের মধ্যে ভালো লাগবে না। তো ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। এইখানে কিন্তু আমি 3টা আলু বখরা আছে ওইটা দিয়ে দিলাম। দিয়ে তারপর সুন্দরভাবে এটাকে ভুনে নিব, একদম বোনা বোনা করে নিব এই মশলাটাকে। তো এই মশলার মধ্যে আমি 4-5টা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দিয়ে তারপর আর কি কিছুক্ষণ আরও ভেজে নেব। তো এই মশলাটাকে কিন্তু আমি বারবার বলতেছি খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই তো মশলাটাকে খুব ভালোভাবে আমি ভুনে নিয়েছি, একদম ভুনা বোনা হয়ে গেছে। এখন ভেজে রাখা রোস্টটা দিয়ে দিব। দিয়ে এই মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো আমি কিন্তু 4-5 মিনিটের মতো মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিয়েছি, মানে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। তারপর এইখানে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম।
তো 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে ভালোভাবে মিক্স করে মাংসটাকে তারপর ঢাকনা দিয়ে ডেকে এটাকে রান্না করব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে, হাই ফ্লেমে রাখা যাবে না। চুলার আঁচটা যদি হাই ফ্লেমে রাখি তাহলে কিন্তু চিকেনটা সেদ্ধ হবে না, তাহলে আরও বেশি পরিমাণে পানি দিতে হবে। তো আমি চাচ্ছিলাম যে অল্প পরিমাণে পানি দিয়ে চিকেনটাকে আস্তে আস্তে সেদ্ধ করব, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। তো কিছুক্ষণ পর পর এরকম নেড়ে দিব, কারণ এখানে অনেক বাটা জিনিস দেওয়া হয়েছে, মানে ঘনত্বটা অনেক বেশি মশলার, তো যদি নিচে লেগে যায়। তো তারপর আমি ঝোলটা যখন কমে এসেছে তখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনি অ্যাড করে তারপর আবার উল্টে পাল্টে মিক্স করে নিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু এই চিকেনটা একদম নরম হয়ে এসেছে, ভেঙে যাবে রোস্টটা। তো যতটা সম্ভব আলতো হাতে এটাকে স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে একদম ঝোলটাকে শুকিয়ে নেব। তো এখানে আমি আরও আস্ত 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ কেওড়া জল আর 1 চা চামচ গোলাপ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা চুলার আঁচটাকে একদম কমে রেখে আরও 4-5 মিনিট চুলার উপরে বসে রাখবো দমে। যেহেতু এখানে আমরা ঘি, কেওড়া জল, গোলাপ জল অ্যাড করেছি, এটার গন্ধটা যেন চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ছড়ে যায়। আর ফিরে আসলাম 5 মিনিট পর। আমার রোস্টটা কিন্তু রেডি, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তাই তো তৈরি হয়ে গেল আমার মজাদার রোস্ট। এই রেসিপিটা ঢাকার রেসিপি। তো ঢাকায় বাবুর্চিরা কিন্তু এইরকমভাবে রোস্ট বানায়, একদম ভোনা ভোনা করে ফেলে, ওইখানে কিন্তু কোনো ঝোল থাকে না। আর সাধারণত রোস্টের মধ্যে কখনোই কোনো দিন ঝোল থাকে না, এরকম শুকনো একদম ভোনা ভোনা হয়, খেতে কিন্তু ভীষণ মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন।